সিলেটেও সবজির সরবরাহ ভালো থাকায় দাম কম। এছাড়া অন্যান্য পণ্যের দামও স্থিতিশীল আছে। সিলেটের বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। এতদিন কারফিউ ছিল, যার কারণে সিলেটের সবজির বাজারে আগুন জ্বলেছিল। সবজির প্রতিটা পণ্যের দাম কিন্তু অনেকটা বেশি ছিল। গত দুদিন থেকে কিন্তু কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে, যার কারণে সিলেটের বাজারগুলোতে সবজির আমদানি বেড়েছে এবং মানুষজন কিন্তু মার্কেটে আসছেন এবং আমদানিও বেড়েছে, যার কারণে আজকে সবজির দাম অনেকটা কম। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে সিলেটের সুবহানীঘাটের বাজারের চিত্র দেখাই, যে পুরো বাজারে কিন্তু সবজি এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সবজির দাম অনেকটা কমে গেছে। বিশেষ করে শসা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, গাজর বিক্রি হচ্ছে দেশিটা 60 টাকা কেজিতে এবং চায়নাটা 100 টাকা কেজিতে। অর্থাৎ প্রত্যেকটা পণ্যের কিন্তু দাম কম, এই জন্য কিন্তু মানুষজন কিনতে আসছেন। এবং আমরা যেটা দেখেছি যে এই পাইকারি বাজারে যেহেতু সবজির দাম কম, সেহেতু খুচরা যে সকল বাজার রয়েছে সেগুলিতে সবজির দাম অনেকটা কমে আসবে। কেননা মূল জায়গাতে আজকে আমরা যেটা দেখছি যে কম দামে সবজি বিক্রি হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। বাজারের কি পরিস্থিতি? এতদিন তো কারফিউ ছিল, আজকে বাজারের সবজির দাম কেমন? আজকে বাজারের সবজির দাম অনেক কম, স্থিতিশীল। শসা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, দেশি মরিচ 100 টাকা, ইন্ডিয়ান এলসি মরিচ 80 টাকা 70 টাকা, টমেটোর কেজি 70 টাকা, দেশি গাজর 60 টাকা, এলসির গাজর 100 টাকা। উপরে দাম কমার কারণ কি? কাম করা নেই, কয়দিন ছিল আন্দোলনের জন্য গাড়ি ঘোড়া কম হয়েছে, ভাড়া বেশি, মালগুলো আইতে পারছে না। এখন মালের পুরো আমদানি হয়েছে, দাম কমছে। দাম কমছে? জি, অনেক কম। এটি কি অব্যাহত থাকবে? না অব্যাহত থাকবে। এখন আন্দোলন না হলে এই যে এরকম আছে আরো কম। এখন হলো সবজির মৌসুম, এখন দিন দিন খালি মালের দাম কমতেই থাকে। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে সবজির দাম অনেকটা কম। আমরা যেটা দেখেছি যে গত দুদিন আগে যেখানে কাঁচামরিচের কেজি 350-400 টাকা ছিল, আজকে সেটি 100 টাকা। তো সিলেটের এই পাইকারি বাজারে যেহেতু সবজির দাম কমেছে, সেহেতু অন্যান্য যে সকল খুচরা বাজার আছে সেগুলিতে দাম অনেকটা কমবে। এছাড়া অন্যান্য পণ্যের দাম যদি আপনাকে আমি বলি যে পেঁয়াজ, রসুন, আদা, সেগুলো কিন্তু আগের মতোই স্থিতিশীল আছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।